আসসালামু আলাইকুম। ইউনিপাথ এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে প্রথম শুরু করব পরীক্ষা দিয়ে। আপনাদের সামনে ডিসপ্লেতে দেখেন 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেন আছে। তো আমি এটা আপনাদেরকে ইয়াতে দিয়ে দিতেছি, হোয়াটসঅ্যাপেও দিয়ে দিতেছি, আর ডিসপ্লেতে দেখেও আপনারা পরীক্ষা দিতে পারবেন। 9 পর্যন্ত হয়ে গেলে আমাকে বললে আমি এটা নিচে নামায় দেবো। আপনারা এখনই পরীক্ষা স্টার্ট করেন। আপনাদের হাতে সময় হচ্ছে মাত্র 10 মিনিট। যে আমাদের কি কি সমস্যা, এখন বলেন কার কি সমস্যা? ভাইয়া আমার হচ্ছে 9 এবং 18 নাম্বার নিয়ে একটু কথা ছিল। আচ্ছা, হ্যাঁ, 9-এর কি কোশ্চেন? আচ্ছা 9 এর হচ্ছে প্রথমটা আমি বুঝতে পারছি যেটা যু, নিচে তো এটা হিয়ত ছিল, তো হিয়তের রাইট, বাচ্চিমের হচ্ছে উচ্চারণ হয় ত। তো রাইট। এখানে আমার কাছে অ্যান্সারটা ছিল না, এর জন্য আমি তারপরও আন্দাজে এটা বি দিছি। হুম, এটা একটা বিষয়। হুম, এবং 18তেও যদি আমি যাই ভাইয়া, 18 দেওয়া আছে স, আর নিচে আছে উ, রাইট, না তালব্য স যেটা, তাহলে রাইট। উচ্চারণ হওয়ার কথা হচ্ছিল সু। বাট হ্যাঁ, এটার অ্যান্সার ভাইয়া ছিলই না। তারপরও আপনি এ দিছেন, মানে আমি এটা ফাঁকা রাখছি এই কারণে। আচ্ছা, আচ্ছা, দেখেন আপনি প্রশ্নটা খেয়াল করেন নাই। আপনি শুধু কোরিয়ান বানানটা দেখছেন আর উত্তরে চলে গেছেন। দেখেন কিছু কিছু আছে উচ্চারণ, কিছু কিছু আছে ধ্বনি। যেমন সুয়ের শুরুর ধ্বনি কি, মানে ওর শুরুটা হবে কোন ধ্বনি দিয়ে, সেই ধ্বনিটা মানে শব্দটা কি উচ্চারণ হবে, এটি হচ্ছে কি ওর উচ্চারণটা। যে সাংশিয়তে আমরা যেটা পারি তালিবাস্য বা মূর্ধন্যস্য, এটি হচ্ছে কি ওর উত্তর। দন্তাস্য তো হবেই না, তার জন্য সিয়ত আছে, ছিয়ত আছে, আর জিয়ত তো হবেই না। বুঝতে পারছি? আচ্ছা ভাই, তাহলে 9 নাম্বারটা তো মানে উচ্চারণ হিসাবে হিয়তের তো আসার কথা ছিল। রাইট, রাইট, হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি ধরছেন। আপনাদেরকে তো আমি ভাচ্চিম পড়াই নেই। ভাচ্চিমে যতটুকু পড়ানো হয়েছে তাতে করে এটা জো তা এই টাইপের কিছু একটা আসার কথা। আচ্ছা, যাই হোক, আপনি কমন সেন্স খাটিয়ে যে জোয়া উত্তরটা দিচ্ছেন, ভেরি গুড। কারণ কি জোয়া হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে আমাদের এ নাই, আমাদের আ আছে। তারপরে জুয়া হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের এখানে জিয়তের সাথে ও আছে। তার মানে জুয়াও হবে না, আর যা তো হবেই না। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, কোরিয়াতে আপনারা যখন টপিক পরীক্ষা দেবেন আপনাদের কাছে এরকম অনেক কোশ্চেন আসবে। দেখেন আপনি সব কোশ্চেন পারবেন না, সব আনসার আপনার কাছে থাকবে না, কিন্তু তার মানেই না যে আপনি সবগুলো পিছনে পার্সিউ করবেন। লাইক আপনি একটা সেন্টেন্সের সাউন্ডটা কেউ কাইন্ডলি বন্ধ করেন। আপনার একটা সেন্টেন্স যখন আপনি পড়বেন, সেন্টেন্সের 70% জানা থাকলেই আপনি লাইনটা বুঝতে পারবেন। আপনার 100% বুঝার প্রয়োজন নেই পরীক্ষার সময়। নর্মাল সময় তো আপনি অবশ্যই পার্সিউ করবেন, আপনি যদি শতভাগ বুঝতে পারেন, প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পারেন। কিন্তু পরীক্ষার সময় কি হবে, আপনি একটা সেন্টেন্সের 70% বুঝতে পারলে দেখবেন কি আপনি লাইনটা বুঝতে পারতেছেন। তো এই হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার, আপনি কমন সেন্স খাটিয়ে উত্তরটা দেবেন। এখন যেহেতু আপনার পরীক্ষা, তাতে করে আপনি জোহা, এখানে আপনি দেখেন আপনি জাস্ট হিয়তের উচ্চারণ বাদই দেন, এখানে ত কোথাও নাই, সো আপনার এখানে কনফিউশনের কোনো সুযোগ নাই। 2 নম্বর বিষয়, ও আছে এবং বাদ বাকি আশেপাশের গুলো মিলেলে কিন্তু আপনি আপনার পছন্দের উত্তরটা পেয়ে যান। কোরিয়াতে কিন্তু এরকম পাবেন যে সবচাইতে কাছের উত্তর কোনটা সেটা আপনি আনসার করেন, এরকম আপনি কোশ্চেন পাবেন যে সবচাইতে কাছাকাছি কোন উত্তরটা হয়। সঠিক উত্তর নাই, কাছাকাছি উত্তর কোনটা আছে, So, এরকম আপনি অনেক কোশ্চেন পাবেন। আচ্ছা, কেউ হাত তুলছেন, কি ব্যাপার বলেন? ভাইয়া ওই মুজাহিদুল। ভাইয়া আমি মানে বুঝতেছি না যে মানে আম্মা আমাদেরকে যেভাবে লেখা শিখাইছেন ওইভাবে এখানে নাই, হ্যাঁ, এটা তো বুঝতে অবশ্যই একটু আপনার টাফ কম্পিউটার, হইতেছে। এটা টাইপিং। এই যে টাইপিং আর হাতের হ্যান্ড রিটেন দুটার মধ্যে পার্থক্য আছে। আপনাদেরকে আমি যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে কি কম্পিউটার টাইপিং, হাতে লেখা না। আর আপনাদেরকে আমি শিখিয়েছি হাতে লেখা। কিন্তু জি আপনার, ভাইয়া, বুঝতে একটু সমস্যা হইতেছে এই কারণে। কিন্তু কেন এত সমস্যা হবে, কেন কোনটাতে সমস্যা হচ্ছে আমাকে বলেন তো? ভাইয়া 6 নাম্বার আর 15 নাম্বার অক্ষরটা বুঝতেছি না। 6, কেন 6টা বুঝবেন না? দেখেন উপরে আছে গিয়ক, যুক্ত সর্বনাম আছে আমাদের অয়ে, জি। নিচে আছে নিয়ন। আপনার এখানে গিয়কটাও খুব আহামরি বুঝতে পারেন, গিয়কটাও হালকা বাঁকা আছে, সো এখানে না বুঝার কিছু নাই। ও, গিয়ক, ওয়ে, নিয়ন, তারপরে 15 নাম্বারটা। সাংজিয়ত, সাংজিয়ত ও আছে। ভাই এটার উচ্চারণটা কিভাবে হবে 15 নাম্বারেরটা? সাংজিয়তের উচ্চারণ চ, আঞ্জিয়ত ও চ চ। ওকারে চো। বুঝতে পারছি। জি ভাই, বুঝতে পারছি। ওকে, সবার কি কোশ্চেন শেষ হয়েছে? আর ভাই 9 নাম্বারটা? হ্যাঁ 11 নম্বরটা একটু 9 নম্বরটা জোয়া, বি। জিয়ত ও আছে, জিয়ত ও, নিচে আছে হিয়ত, পরে আছে আ।
ভাইয়া ভাচ্চিম 5 নাম্বারটা একটু বলেন ভাইয়া। আচ্ছা এটা শেষ করি। আচ্ছা ভাই। ভাচ্চিম হিয়তের পরে স্বরবর্ণ ইয়ং থাকলে মানে মূল বর্ণ ইয়ং থাকলে হিয়তের উচ্চারণ হয় না। এই ভার্মের নিয়মটা আমরা আজকে শিখবো, কিন্তু আপনি আপনার কমন সেন্স খাটালে আপনি জোয়া উত্তরটাই পাবেন। জিয়তের সাথে ও আছে, পরে আছে আ। আচ্ছা পরের কোনটা? 11 5 নাম্বার। নাম্বারটা ভাইয়া। আচ্ছা 5 নাম্বারটা একটু আগে শুনছি। 5 নাম্বারটা দেখেন, গিয়ক সাথে আছে উও, সাথে আছে নিয়ন। গিয়কের সাথে উও থাকলে কি হয়? গুও, নিচে আছে নিয়ন মানে গুয়ন, মানে সি। 5-এর উত্তর হচ্ছে সি, গুয়ন। ওকে। ভাইয়া তারপরে 7 আর 8 একটু বলে দিন। 7 তো নর্মাল বাবা। ওয়ে, ও এর সাথে ই আছে, আমাদের একমাত্র ডিফারেন্স ওয়ে সর্বর্ণের ইয়গের কোনো উচ্চারণ নাই, সেটা ওয়ে হবে মানে সি। আর ভাইয়া ভাইয়া 11 11 নাম্বারটা। 23 আর 25। আচ্ছা 11, 11 হচ্ছে সাংশিয়তের আ, মানে হচ্ছে কি সা, আর নিচে আছে ইয়ং সাং। কিন্তু কথা হচ্ছে কি এখানে বলছে কি ধ্বনি, মানে ওর উচ্চারণটা কি। তাহলে এখানে আমরা সাংশিয়তের উচ্চারণে এই যে আপনার বলেছে সাংশিয়তের ধ্বনি কি হবে, আমরা জানি তালে বসা বা মূর্ধন্য স অর্থাৎ বি। হ্যাঁ ভাইয়া 23 নাম্বারটা। 23 নাম্বার, 30 23 30 30। স্যার 30 হ্যাঁ নাম্বার থেকে বাতিম 23 ও আসছে। 23 আর 30 ও। 30 আছে আপনার জিয়ত অ, জ, নিচে আছে গিয়ক। ভাচ্চিম গিয়কের উচ্চারণ কি? ক, মানে কি জক। ও সরি স্যার, আমি স্যার বাতিম তো ওই জন্য স্যার পারি নাই, এটা ভুল হইছে আমার। কেন আপনি পারবেন না? আপনাদেরকে তো ভাচ্চিমের উচ্চারণ আমি শিখিয়ে দিছি, একদম সিম্পল। স্যার বাতিম কি সবসময় নিচে বসলে বাতিম? এটাই তো সবসময় বলতেছি, উপরেরটাকে বলে মূল বর্ণ, নিচেরটাকে বলে ভাচ্চিম, Yes, sir. দ্যাটস ইট। আর কোনটা? ভাইয়া একটা আর কোশ্চেন ভাইয়া ছিল, ভাচ্চিম কখন নিচে বসে, মানে ওয়ার্ডটা কখন নিচে বসাতে হবে কখন পাশে বসাতে হবে? কখন নিচে কখন পাশে? আপনি কেন বসাবেন? আপনি শব্দার্থ মুখস্থ করবেন, আপনি লিখবেন। যেটা নিচে থাকবে আপনি সেটাকে ভাচ্চিম বলবেন, যেটা পাশে থাকবে সেটাকে তো আপনি ভাচ্চিম বলতে পারবেন না। ওটাকে তো ভাচ্চিম বলে না, ওটা মূল বর্ণ। যেমন দেখেন ভাচ্চিমে আপনার উচ্চারণ কিন্তু চেঞ্জ হয়, মূল বর্ণে কিন্তু উচ্চারণ চেঞ্জ হয়। যেমন ধরেন আপনার কি দেবেন, আরমান, আরমান যদি আপনি লিখতে যান আপনি কিন্তু লিখতে পারবেন না। কারণ কি আপনি জানেন আপনার মূল বর্ণ আপনার ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ বসাইতে হবে। আপনি আ লিখলেন, আর র কিভাবে লিখবেন? আপনি র যদি রিয়লটাকে যদি নিচে বসান তাহলে কি হয়ে যাবে? আল, আলমান। তাহলে তো আলমান তো হবে না, ওর নাম হচ্ছে আরমান। তখন আপনাকে কি করতে হবে? রিয়লটা আপনি নিচে বসাতে পারবেন না, রিয়ল আপনাকে মূল বর্ণ বসাতে হবে। মূল বর্ণ বসালে আপনি রয়ের উচ্চারণটা পাবেন। তাহলে আর আর এখন রয়ের সাথে তো আপনাকে স্বরবর্ণ অ্যাড করতে হবে। আপনি তো র শুধু শুধু বসাতে পারবেন না, তাহলে কি এর সাথে কি বসানো যায়? একটা আ অথবা একটা অ, মানে আরো। আরো, রিয়লের সাথে একটা অ বসালে আরো, তারপরে নিয়ম আ নিয়ন, আরো মান। এখন আপনি যদি নিয়নটাকে যদি আপনি, আচ্ছা আপনাদেরকে আমি লিখে দেখাই তাহলে আরো সহজ হবে। স্যার শব্দটা তো আরমান, তাহলে র এর পাশে আ কেন বসবে? এই তো কথা, এই ব্যাপারটাই এখন বুঝবেন যে কোরিয়াতে ওরা অনেক ওয়ার্ড আমাদের বাংলার মতো উচ্চারণ করতে পারে না। আপনারা যখন ভাষা শিখতে যাবেন তখন দেখবেন এই কোরিয়ানরা অনেক গর্ব করে ওদের শব্দ নিয়ে, যে ওদের এটা হচ্ছে কি সায়েন্টিফিক। তখন ওদেরকে আপনারা পাল্টা কোশ্চেন করবেন, দেখবেন ওরা কাচুমাচু হয়ে যাবে। ওরা বলে সায়েন্টিফিক, কিন্তু এটা সায়েন্টিফিক না। আমাদের বাংলা, আমরা এই দুনিয়ার সমস্ত ভাষাকে আমরা বাংলা কনভার্ট করতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম ভাষায় দুনিয়াতে আছে যারা আমাদের আমাদের বাংলা ভাষাকে টোটালি কনভার্ট করতে পারবে না, ওদের লিমিটেশনস আছে। বাংলা ভাষার এত দাম। এই তো এখন বুঝবেন আপনারা, এখন বুঝবেন যে এটার মূল্য কতটা। দেখেন তা স্যার আইএলটিএস এর মতো বাংলা ভাষাটা পরীক্ষা দেওয়া উচিত। আহ, এটা ব্রিটিশ কাউন্সিলে প্রস্তাব। আমরা বললাম না, তো ওটা আমরা, ব্রিটিশ কাউন্সিল হবে না ভাই, ভাই ওটা আমরা বাংলিশ কাউন্সিল হবে। আমরা আমরা বাংলাকে মূল্য দিই না কেন? আমরা বাংলা, শুধু বাংলা না অনেক কিছুকে আমরা বাংলাদেশে মূল্য দিই না। আপনারা বাইরে গেলে টের পাবেন জি ভাই। যে বাংলাদেশ কতটা সুন্দর, কতটা ভালো, কতটা রিচ। আমরা কতটা মিসকিনের মতো আছে আপনারা বাইরে গেলে বুঝতে পারবেন। আচ্ছা যাক, দেখেন আপনার, ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া, সিওতের পরের যে একটা ওয়ার্ড অ্যালফাবেট আছে ওইটা কি হবে? শিয়ত, শিয়তের পরে ইয়ং, না না, সিওতের পরে সিওত, জিওত কিয়ক, সিওত তারপরেরটা কিয়ক, খিয়ক। হ্যাঁ আচ্ছা ওইটা আমি লিখতে ভুলে গেছি।
লিখে দেখাবো? না ভাইয়া, লিখতে তো জানি, জাস্ট হচ্ছে ওটার উচ্চারণটা কিভাবে হবে ওইটা আচ্ছা জানি আচ্ছা না, আচ্ছা আচ্ছা শুরুতে মাঝে আবার পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, খিয়ক মানে খ খ আর নিচে ক। ওকে। এই দেখেন আরমান, আপনি যদি আরমানটাকে লিখতে জানি কোরিয়ান ভাষায়, আপনি ইয়ং আ লিখলেন, আপনি আ পেয়ে গেলেন। এখন আপনি এই রটাকে কিভাবে লিখবেন? আপনি যদি রটাকে এখানে বসান, র নিচে বসলে কি উচ্চারণ হবে? ল। তাহলে কিন্তু আমার উদ্দেশ্য সাধন হচ্ছে না। তাহলে আমাকে এটাকে উপরে আনতে হবে। আমি এখন দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে আমি এখানে এইভাবেও রটাকে উপরে আনতে পারি। আচ্ছা, এটা আপনারা পরে বুঝবেন, আজকে আলোচনা করার পরে এটাকে আলোচনা করব। আচ্ছা, আমি তাহলে এখানে রিয়লটাকে এখানে বসাইলাম, তাহলে আমি রয়ের উচ্চারণ পেলাম। কিন্তু রিয়ল তো একা বসতে পারবে না, রিয়লের সাথে একটা স্বরবর্ণ বসাইতে হবে। কোন স্বরবর্ণটা সবচাইতে কাছাকাছি হয়? অ অ এখন অ দিলে আরো মান হয়ে যায়, আরো। তা তো ভালো শোনা না, সবচেয়ে ভালো হয় এইটা, উ। তাহলে তো তাহলে তো একটা উচ্চারণ চাপ হয়ে গেল পড়লো না? ভাই, আরু আরু হয়ে গেল না? উ এক্স্যাক্টলি। এখন আপনারা বুঝবেন এই উটা আপনার দাবার কোর্টে, আপনারা সবাই তো দাবা খেলা জানেন, দাবা খেলার মধ্যে যে নৌকা থাকে, নৌকাটাকে কিন্তু আমরা মূল্যায়ন করি না, কিন্তু নৌকার ভ্যালুটা অনেক ইউনিক। এই উটার একটা ভ্যালু আছে, এটা অনেক ইউনিক একটা শব্দ। আপনার যেখানে স্বরবর্ণের প্রয়োজন নাই ওই জায়গাগুলোতে এই স্বরবর্ণটা ব্যবহৃত হয়, কোরিয়ানরা এটা ব্যবহার করে, যাতে কোরিয়ানরা বুঝতে পারে এই জায়গায় অ্যাকচুয়ালি এর উচ্চারণ নাই। আমরা উ বলতেছি, একটা উ এর মতো উচ্চারণ আছে, ওরা যখন উচ্চারণ করবে ওরা বলবে কি আরুমান, আরুমান। নাবিদ ভাই, আপনার অডিওটা অফ করেন। ও আচ্ছা আচ্ছা। আপনার সরি আরু, ভাই, এতক্ষণ কি বলছেন কিছু শুনি নাই, আরেকবার একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলতেছি। আপনার আমাদের যে উ, এই উটা খুবই ইউনিক। এটাকে ব্যবহার করতে, এটা নামে সবসময় বেশি আমাদের বাংলাদেশি বা যে কোনো ভাষার লোকরা নাম যখন লিখতে যায় তখন তারা এটাকে ব্যবহার করতে বাধ্য হয়। কারণটা কি? এই যে এই কারণে যে আর, এই যে আমার আর আমি লিখবো, আর মান, আর লিখবো, এখানে আমার কোনো স্বরবর্ণ নাই। এখন আমি যদি এখানে একটা আ দিই, আরামান, যদি অ দিই, আরোমান, নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে দিতে হবে হচ্ছে গিয়ে এই উটা দিলে কোরিয়ানরা বুঝতে পারবে এখানে অ্যাকচুয়ালি স্বরবর্ণ নাই, মানে আরিমান, আরিমান। ওরা এভাবে বলবে আরিমান, ওরা আরিমান এভাবে বলবে না। আপনাদেরকে মুখস্থ করার জন্য আমি বলছি, চেনার জন্য আপনাদেরকে বলছি, এটা একটা উ টান দেবেন। কিন্তু কোরিয়ানরা যখন পড়ে তখন তারা পড়ে আরিমান, আরিমান। আর যখন আপনি যদি এখানে একটা উ দিয়ে দেন তখন ওরা এটা বলবে আরুমান। যখন আপনি উ লিখবেন তখন কোরিয়ানরা বলবে এটাকে আরুমান। কিন্তু আপনি যখন ওই দাগটা দিচ্ছেন না, ওরা বলবে আরুমান, আরুমান। তার মানে হচ্ছে কি আপনার নামের সবচেয়ে ক্লোজে যাবে এই উটা। আমি বুঝতে পারছি? জি ভাই বুঝছি। এবার আচ্ছা ভাই, দেখেন, লাবিদ কি হবে? ল তো কোনো একটু বর্ণই পরে নাই। আগে একটা সলিউশন করে নি, তারপরে যাচ্ছে আপনার লাবিদে। আচ্ছা, এইবার দেখেন আমরা মান লিখব। এখন বলেন, আমি কি নিয়নটাকে ভাচ্চিম হিসেবে বসাবো না মূল বর্ণ হিসেবে বসাবো? বাচ্চিম। এই তো বুঝে গেছেন কেন? কারণ কি আমার খালি দন্তান্ন দরকার। আমি যদি এখানে মূল বর্ণ হিসেবে বসাতে যাই, আমাকে এর সাথে একটা স্বরবর্ণ অ্যাড করতে হবে। তার মানে কি আরো হ্যাজার্ডের মধ্যে আমাকে পড়তে হবে। আমি কেন হ্যাজার্ডের মধ্যে পড়বো? জি ভাই। দরকারই নেই। আমি এখানে শুধু নিয়মটা বসায় দেবো। এই যে আমার হয়ে গেল আরুমান। বুঝতে পারছি? জি ভাই বুঝছি। এই হচ্ছে জি কি ভাই, ব্যাপার। এখন লজিকটা বুঝছি ভাই। ইউনিক, এই ইউ এর একটা ইউনিক একটা ব্যাপার আছে, আপনারা গেলে দেখবেন এটার উচ্চারণ ওয়ান টাইপ অফ নাই, এটা খুবই ইউনিক। আচ্ছা যাও, এই একটা বিষয়। আর লাবিদ, এটা আমি আপনাকে লিখে দেব না, আপনারা সবাই, সবাইকে বলতেছি, আপনারা সবাই যার যার নাম, পুরো নাম কোরিয়ান ভাষায় লিখে আমাকে পাঠাবেন, আমি আপনাদেরকে সলিউশন করে দেব। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার এখানে যে লিখলেন আরমান, স্যার আরমানের মানে রতে কোনো স্বরবর্ণ নাই, এই কারণে কি রয়ের নিচে একটা ইটা লেখা হয়েছে? ই না, এটা উ, উ। জি স্যার, উটা কি লেখা হয়েছে এই কারণেই? রাইট। উটার মানে হচ্ছে গিয়ে এখানে স্বরবর্ণ নাই।
কোরিয়ানরা এটাকে এভাবে ট্রিট করে যে এখানে আপনার স্বরবর্ণ নাই, আপনি সেই জায়গাতে উ, ওরা উটাকে বলতে পারেন অমিট করে। আমরা যখন বই পড়তে যাব গিয়ে দেখবেন এই উ দ্বারা যত শব্দ আছে তাদের উচ্চারণ একটু বিকৃত হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়, সঠিকভাবে কানে আসে না, এটা চেঞ্জ হয়ে যায়। ব্যবহার করতে করতে আপনারা বুঝতে পারবেন। তো এখন স্যার আমি যদি আমার নাম লিখি নিশাদ, আমার তো লাস্টে মানে ধয় কোনো স্বরবর্ণ নাই, ওটার ধয়ের ইয়েস। নিচে না 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 দ্বিগুতের নিচে না না আপনার এটা নিঃস্বার্থের ইয়ার লাগবে কেন, উ লাগবে কেন? আপনি তো ভাচ্চিম হিসেবে বসাই দেবেন, শিয়ত বা দ্বিগুত যেটা ইচ্ছা আপনি বসাতে পারবেন। বাচ্চি মিশে বসে দেব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ঠিক আছে তত ঠিক আছে। ভাচ্চিম তো মানে আপনার তত অনেক আছে ভাচ্চিমের উচ্চারণ। না স্যার আমারটা লাস্টে নিষাদ, নিষাদ। ভাইয়া জি হ্যাঁ স্যার হ্যাঁ লাস্টে আচ্ছা, আপনার লেখা আমাকে দিন। আমি গতকালকে আমার নামও লিখতে চাইছিলাম, আমার নাম মানে কণা, বাট আমি যখন লিখছি হচ্ছে ওই যে সাং গিয়ক দিয়ে লেখার চেষ্টা করছিলাম, হ্যাঁ পরে দেখলাম যখন আমি গুগল ট্রান্সলেটে গেছে ওইটাকে খিয়ক দিয়ে লিখছে, মানে ক উচ্চারণ তো করাই যাচ্ছে না, মানে আমি ট্রাই করছি না, হ্যাঁ পরে দেখি ওটা ভুল দেখাচ্ছে। হ্যাঁ এরকম আছে। দেখেন ঢাকা, ঢাকাকে ওরা লেখে দ্বিগুত আ, খিয়ক আ, ঢাকা। কোরিয়ানদের উচ্চারণ তো আপনার মতো হবে না, কোরিয়ানরা তো কোরিয়ানদের মতো উচ্চারণ করে। তো কোরিয়ানরা ককে খয়ের মতো উচ্চারণ করে, ওরা সাংগিয়ককে খুব বেশি, ওরা মানে যুক্ত ব্যঞ্জন বর্ণটাকে খুব কম, মূল বর্ণ হিসেবে খুব কম ব্যবহার করে। মূল বর্ণ হিসেবে সাংগিয়কের ব্যবহার খুবই কম। আমরা তো র্যান্ডমলি ব্যবহার করতেছি, আমাদেরটা একুরেট শব্দটা আমরা চাচ্ছি। যেমন ধরেন বাংলাদেশ, কোরিয়ানরা বলে বাঙ্গুল্লাদেশি, বাঙ্গুল্লাদেশি। খেয়াল করে দেখেন পুরোপুরি বিকৃত করে ফেলছে। তো আমি ওদেরকে শিখাই এটা হচ্ছে বাংলাদেশ, কারণ কি তোমাদের বাংলাদেশ উচ্চারণ করার ক্যাপাবিলিটি আছে, তোমরা কেন আমার এটাকে বিকৃত করতেছো? এটা হচ্ছে কথা। আপনার নাম কণা, আপনি সরাসরি সাংগিয়ক দিয়ে লিখলে আপনার সরাসরি নামটা চলে আসবে, আপনারটা সরাসরি চলে হ্যাঁ আসবে। হ্যাঁ, কিন্তু গুগল ট্রান্সলেট এটা ভুল দেখায়। রাইট, গুগল ট্রান্সলেটরের ভুল না, গুগল ট্রান্সলেটরের এই কোরিয়ান যে বর্ণমালা, কোরিয়ান যে ইয়াটা আছে অ্যালগোরিদম, এটা তো কোরিয়ানরা সাজাইছে। সো কোরিয়ানরা নিজেদের মতো করে সাজাইছে, সো ওটা অনেকটা কোরিয়ানদের মতো করে আসবে। ভাই আমার নাম তো নাইম, তাহলে কি দীর্ঘ দিয়ে তো লিখি, ওটা কি ই আপনার তো ব্যবহার সহজ, করব তখন? আপনারা তো সহজ, নাইম তো খুব সহজেই আসবে। নিয়ম ই মিয়ম না ভাই? হ্যাঁ, নিয়ন আ, ই ইয়ং ই মিয়ম, নাইম। ইয়ম ভাই দিতে আমার হবে? ভাই আমার নামটা মানসুর, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে দেখেন লিখে পাঠিয়েছি। আচ্ছা ভাই আমি ইয়ং দিতে আচ্ছা এই যে হোল্ড করেন, আপনারা কিন্তু আমার সময় এবং আপনাদের সময় নষ্ট করতেছেন। সবাই দেখতেছেন নিশ্চয়ই, দেখেন আমাদের টোটাল, আমি আলোচনা করে বলেছিলাম আমাদের টোটাল ব্যঞ্জন বর্ণ হচ্ছে ভাচ্চিম হিসেবে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ বসবে, কোনো স্বরবর্ণ বসবে না, এটা আপনারা সবাই জানেন। এখন কথা হচ্ছে ভাচ্চিমে আবার আমি এটাও বলে দিচ্ছিলাম টোটাল 19টা ব্যঞ্জন বর্ণের মধ্যে 3টা ব্যঞ্জন বর্ণ ভাচ্চিম হিসাবে বসবে না। সে 3টা কি কি? সাংদিগুত, সাংবিয়প, সাংজিয়ত। সাংদিগুত, সাংবিয়প, সাংজিয়ত, এই 3টা ব্যঞ্জন বর্ণ ভাচ্চিম হিসাবে বসবে না। আর বাদ বাকি 16টাই আমাদের ভাচ্চিম হিসাবে বসবে এবং তার উচ্চারণও আমরা জানি। এই 16টার বাইরে আরো 11টা আছে ভাচ্চিম হিসেবে বসে এবং এরা জোড়ায় জোড়ায় বসে, তাই এদেরকে বলে যুক্ত ভাচ্চিম। যুক্ত, এরা একসাথে, দুজন একসাথে করে বসবে। এরা কেন এভাবে বসে, কি কারণে বসে, তার কোনো উত্তর আমার কাছে নাই, কোরিয়ানদের কাছেও নেই। এটা ওদের কাছে এভাবেই আসছে, ওরা এটা এভাবে মুখস্থ করতেছে, আপনারা এভাবে মুখস্থ করবেন। কিন্তু কথা হচ্ছে এটা মুখস্থ করার কিছু নেই, আপনার ভাচ্চিম নিয়ে মুখস্থ করার কিছু নেই, ভাচ্চিমে কিছু বিষয় বুঝার আছে। সেটার জন্য আপনাদের সাথে সেটা আলোচনা করতেছি। আপনাদের মনে সহজে কোশ্চেন আসবে, আমরা যে ব্যঞ্জন বর্ণগুলো ভাচ্চিম হিসেবে বসাই তার উচ্চারণ আমি জানি, কিন্তু এখানে যে যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, লাইক দেখেন প্রথমটাই আছে গিয়কের সাথে শিয়ত, দেখেন পাশে ডান দিকে দেখেন একটা শব্দ একটা শব্দ দেওয়া আছে নিয়ন অ গিয়ক শিয়ত, নিয়ন অ গিয়ক শিয়ত। এখন আমি এখানে কোন নিয়ন অতে ন হয়, এখন আমি কোনটা উচ্চারণ করব, গিয়ক উচ্চারণ করবো না শিয়ত উচ্চারণ করব? এই যে ডিলেমাটা, এটার জন্য আমাদের আজকে আলোচনা। সেটা হচ্ছে এই 11টা যুক্ত ব্যঞ্জন বর্ণের মানে যুক্ত ভাচ্চিমের মধ্যে শুধুমাত্র 3টার ক্ষেত্রে দ্বিতীয়টা উচ্চারিত হবে, শুধুমাত্র 3টা। কোন 3টা? একদম নিচে আছে আমাদের এই শীটটা,
দেখেন একদম নিচে তিনটা আছে। রিয়লের সাথে যদি গিয়ক থাকে তাহলে গিয়ক উচ্চারিত হবে, রিয়লের সাথে যদি মিয়ম থাকে তাহলে মিয়ম উচ্চারিত হবে, রিয়লের সাথে যদি ফিয়প থাকে তাহলে ফিয়প উচ্চারিত হবে। এই তিনটাতেই শুধুমাত্র দ্বিতীয়টা উচ্চারিত হবে, এই তিনটা বাদে। আর যত আপনি যুক্ত ভাচ্চিম পাবেন আপনাকে মুখস্থ করতে হবে না, শুধু তিনটা মনে রাখলেই হবে। বাদ বাকি সব যুক্ত ভাচ্চিমের বেলায় আপনি প্রথমটা উচ্চারণ করবেন, প্রথমটা। দেখেন আমাদের এখানে গিয়ক এবং শিয়ত আছে, এখানে কোনটা উচ্চারিত হবে? প্রথমটা, মানে গিয়ক উচ্চারিত গিয়ক। হবে। দেখেন এখানে আমাদের আছে নিয়ন অ গিয়ক শিয়ত, এটা উচ্চারণটা কি হবে? ব্রেকেটে দেওয়া আছে, এটা কিন্তু বানান না, ব্রেকেটটা কিন্তু বানান না, কনফিউজড হবেন না। ব্রেকেটটা হচ্ছে শুধুমাত্র উচ্চারণ, এটা উচ্চারণ কি হবে? সেটা হচ্ছে নক। নক মানে হচ্ছে আত্মা, মানুষের যে আত্মা সেটাকে বলে নক। শিয়তের উচ্চারণ এখানে হবে না। নিয়নের সাথে জিয়ত আছে, এর উচ্চারণটা কি হবে? নিয়ন। উচ্চারণ দেখেন আন্দা, এই যে আন্দা ব্যাকেটের মধ্যে আপনার উচ্চারণ দেওয়া আছে, এটার মানে হচ্ছে কি বসা, এটা আপনারা পড়ছেন মানে লিখছেন। রিয়লের সাথে বিয়প থাকলে রিয়ল উচ্চারিত হবে, যেমন ইয়দল, ইয়দল মানে 8। এইভাবে করে আপনার সবগুলোই শুধুমাত্র প্রথমটা উচ্চারিত হবে, আর শুধুমাত্র শেষের যে তিনটা আছে রিয়লের সাথে গিয়ক, রিয়লের সাথে মিয়ম, রিয়লের সাথে ফিয়প, এই তিনটার বেলা আপনারা দ্বিতীয়টা উচ্চারণ করবেন। লাইক দেখেন বিয়প আ রিয়ল গিয়ক, এটা উচ্চারণ হচ্ছে বাক। দেখেন ব্রেকেটে দেওয়া আছে। ভাইয়া এই ভাইয়া এই হ্যাঁ, শিটগুলো কি আমাদের দেওয়া হবে না ক্লাস শেষে? আপনি কি নতুন ক্লাস করতেছেন? জি ভাইয়া। জি না ভাইয়া। আপনাদের তাহলে তো আমার এটা জানানোর কথা যে আমরা প্রত্যেকটা ক্লাসের ভিডিওতে, রেকর্ডিং ভিডিওর ডেসক্রিপশনে, ইউটিউবে আমাদের যে ইয়াটা আছে ওটা ডেসক্রিপশনে আপনাদের এগুলো সব ক্লাস রিলেটেড ইয়াগুলো, আমি এলিমেন্টগুলো উঠিয়ে দিই। এটা তো নতুন না, ওখানে পাবেন, অবশ্যই পাবেন এগুলো। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া, ধন্যবাদ। তারপর আছে কি দেখেন 2 নম্বরটা নিচে মিয়ম মানে ওম গিদা। দেখেন ও ইয়ং ওতে ও আছে, নিচে আছে রিয়ল আর মিয়ম, রিয়ল উচ্চারণ নাই, তার কি দাঁড়াচ্ছে ওম গিদা। ওম গিদা মানে কোনো কিছু স্থানান্তর করা। 3 নম্বরটা আছে রিয়লের সাথে ফিয়প, মানে ফিয়প উচ্চারিত হবে, তাহলে কি দেখেন উ উবদা, উবদা মানে হচ্ছে গিয়ে কবিতা আবৃত্তি করা। যদি এখানে লেখা রাখছে সমস্বরে, সমস্বরে না, এটা হচ্ছে গিয়ে কবিতা আবৃত্তি, কোনো কিছু আবৃত্তি করা, একত্রে আবৃত্তি করাকে বলে উবদা। এই যে বইয়ের মধ্যে অনেক ভুল আছে, জন্য ভাই একটু আগেরটা বললেন, আগেরটা। কোনটা কোনটা? উমগিদা ভাইয়া। রাইট, ওমগিদা। এই যে ইয়ং এর সাথে ও আছে, ও নিচে আছে রিয়ল মিয়ম, আমি মিয়মটা উচ্চারণ করব, তাই হয়ে গেল ওম, তারপরে গি, তারপরে দা, ওমগিদা। এখানে দেখেন একটু ভুল করছে কিন্তু, ওই যে বাংলায় কিন্তু ভুল করছে, এখানে লেখা রাখছে উমগিদা, এটা কিন্তু উমগিদা না, এটা কিন্তু ওমগিদা। ভাই এটা ইয়ং গিদা হবে না? ইয়ং আছে না? ইয়ং। এই হেই, এ আসছে কোত্থেকে? এই কে বলছে এই কথাটা? ভাই আমি আমি নাম আমি 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 তো ডিসপ্লেতে নাই, কে বলছে দেখে, কে নাম কি? লাবিদ লাবিদ লাবিদ। লাবিদকে ধরে বেঞ্চের উপর দাঁড় করা রাখবো। ইয়ং এর উচ্চারণ হয় ও সরি ভাই। শুধুমাত্র ভাচ্চিম হিসেবে বসলে ওর উচ্চারণ হয়, এছাড়া কখনো ইয়ং এর কোনো উচ্চারণ হয় না। ভাচ্চিম হিসেবে বসলে 19 কারের মতো উচ্চারণ হবে, এছাড়া ইয়ং এর কোনো উচ্চারণ নাই। সো আচ্ছা ইয়ং আছে আমাদের উপরে, আর কই গেল, এটা বন্ধ করে দিন। হ্যাঁ, আমাদের হচ্ছে ওম, ও আছে, ইয়ং এর সাথে ও বসলে ও হয়, তারপরে মিয়ম, ওম গিদা, ওম গিদা। বানানটা কিন্তু বাংলা কিন্তু দেখতে যায় না, দেখছেন এই যে ভুল লিখে রাখছে, উমগিদা লিখে রাখছে, কিন্তু উমগিদা না। খবরদার, আপনারা কিন্তু অনেকে আমাকে আনসার মতো লিখছেন, আপনারা ও উ এর মধ্যে প্যাচ লাগায় ফেলছেন অনেক, এই ভুলটা কিন্তু করা যাবে না, এগুলো তো খুবই সেনসিটিভ। আপনাদের বেসিক কথাটা হচ্ছে আমাদের এখানে 11টা যুক্ত ব্যঞ্জন, যুক্ত ভাচ্চিম আছে। যুক্ত ভাচ্চিম কাকে বলতেছি? এই যে দুইটা মিলিয়ে বসতেছে। তো আপনারা একক ভাচ্চিম বসলে আপনারা সেটা উত্তর আপনাদের কাছে আছে, যেটা উত্তর কি হবে। কিন্তু দুইটা যদি পাশাপাশি বসে তাও দেখেন গিয়কের সাথে শিয়ক, গিয়কের উচ্চারণ হচ্ছে ক, শিয়তের উচ্চারণ হচ্ছে ত, দুটো টোটালি ডিফারেন্ট। তাহলে আপনি কোনটা উচ্চারণ করবেন? এই জন্য আপনাদেরকে বলা হয়েছে এই 11টা, এর বাইরে নাই। আসি 11টা ভাচ্চিম হিসেবে, যুক্ত ভাচ্চিম হিসেবে, ব্যঞ্জন হিসেবে বা ভাচ্চিম হিসেবে বসে। এদের মধ্যে শুধুমাত্র নিচের তিনটা, রিয়লের সাথে গিয়ক, রিয়লের সাথে মিয়ম, রিয়লের সাথে ফিয়প, এই তিনটার বেলায় কেবল 2 নম্বরটা উচ্চারিত হবে।
রিয়ল অমিট থাকবে, উজ্জ থাকবে, উচ্চারণ হবে না। এই তিনটা বাদে আর বাদ বাকি যত যুক্ত ব্যঞ্জন বা যুক্ত ভাচ্চিম পাবেন সবগুলোর ক্ষেত্রে প্রথমটা উচ্চারিত হবে। যেমন প্রথমটা দেখেন, গিয়কের সাথে শিয়ত আছে, এখানে কোনটা উচ্চারিত হবে? গিয়ক। 2 নম্বর বক্সে লিখে দিচ্ছে গিয়ক। একটা উদাহরণ দিয়ে দিচ্ছে, নিয়নের সাথে গিয়ক এবং শিয়ত, এটা উচ্চারণ কি হবে? ব্রেকেটে উচ্চারণটা লিখে দিচ্ছে নক। নক মানে হচ্ছে আত্মা, মানুষের আত্মাকে বলে বা যে কোনো জিনিসের আত্মাকে বলে নক। 2 নম্বরটায় দেখেন, নিয়নের সাথে জিয়ত, আমরা প্রথমটা উচ্চারণ করব নিয়ন। দেখেন আন্দা লেখা আছে, এইটা উচ্চারণ আছে ব্র্যাকেটের মধ্যে, আন্দা। 3 নম্বরটা আছে রিয়লের সাথে বিয়প, উচ্চারণ কোনটা হবে? রিয়লটা উচ্চারিত হবে। তাই দেখেন পাশে কি লেখা আছে? ইয়দল, ইয়দল, ব্র্যাকেটে লেখা আছে উচ্চারণটা। এটা হচ্ছে আমাদের 8, আমরা যে 1 2 3 4 পড়বো এইটা আমরা পাবো তখন। আচ্ছা, ইয়দল। রিয়লের সাথে শিয়ত থাকলে কি হবে? একই কথা, রিয়ল। ওয়ে গোল, ব্র্যাকেটে লেখা আছে উচ্চারণ ওয়ে গোল। এটা লেখছে একক মন, এটা আসলে একক মন না, এটা হচ্ছে কি একনিষ্ঠ, একাগ্রচিত্তে কোনো কাজ করাকে বলে ওয়ে গোল। রিউলের সাথে থিয়ত থাকলে রিউল উচ্চারিত হবে। যেমন হালতা, এই যে হালতা, ব্র্যাকেটের মধ্যে হালতা হয়ে গেছে, হালতা কেন হলো? ভাচ্চিম থিয়তের পরে মূল বর্ণ দ্বিগুত থাকলে দ্বিগুতের উচ্চারণ হালকা হয়ে যায়, তয়ের মতো হয়ে যায়, আর তখন দা থাকে না। তো এই উচ্চারণটা, এই যেটা ভারমের একটা উচ্চারণ, এটা আমরা পরে আলোচনা করব। এখন আপনি হালদা বলেন, কোনো সমস্যা নেই। হালদা মানে হচ্ছে কি কোনো কিছু চাটা। বিয়োগের সাথে শিয়ত বসলে বিয়োগ উচ্চারিত হয়। যেমন খাপ মানে হচ্ছে কি মূল্য, কোনো কিছুর মূল্যকে বলে খাপ। তারপরে রিয়লের সাথে হিয়ত থাকলে কি হবে? শিলথা। এই যে হিয়ত হয়ে গেছে, হিয়তের পরে ভাচ্চিম হিয়তের পরে মূল বর্ণ দ্বিগুত থাকলে দ্বিগুতের উচ্চারণ, তার পাতলা ভার্সন যেটা দ্বিগুতের পাতলা ভার্সন কোনটা? থিয়ত, থিয়তের মতো হয়ে যাবে। দেখেন শিলথা। তো এটা আপনাদের এখন পড়ার দরকার নেই, আপনারা ওই শিলদা এটি পড়েন, সমস্যা নেই, আমরা পরে এটাকে কারেকশন করে নেব। শিলদা মানে অপছন্দ করা। ভাইয়া হুম। ভাইয়া ডবল বাচ্চিমের ক্ষেত্রে প্রথম প্রথম অক্ষরটা বেশিরভাগ ক্ষেত্রে উচ্চারিত হয়, এটাই তো? ডবল ভাচ্চিমের ক্ষেত্রে শুধুমাত্র 3টা বাদে আর সবগুলোই প্রথমটা উচ্চারিত হয়। জি ভাইয়া, হ্যাঁ। আমি বলবো হ্যাঁ পড়েন। জাস্ট ফার্স্টটা না ভাইয়া? হ্যাঁ, এখন সময় তো একদমই না, আমি তো ভাবছিলাম আপনাকে দিয়ে আমি প্রত্যেককে দিয়ে আমি এটা পুরোটা শেষ করাবো, কিন্তু সময় তো আমাদের নাই। আপনি একটা বা 2টা পড়েন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, খিওক এ খ্যা, খিওক ইয়া খিয়া, ওয়েট ওয়েট খিওক ওয়েট এ, ওয়েট ওয়েট ওয়েট, আপনি কোনটা পড়তেছেন? একদম নিচেরটা খিয়ক সরি সরি পড়তেছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা গিয়ক পড়ছি, সমস্যা নেই। আচ্ছা। হুম। গিয়ক এ গে, গিয়ক ইয়া গিয়া, গিয়ক এ, এটা ইয়া না, ইয়ে, ইয়ে ই এ, মানে গিয়ে। গি এ, হুম। গিয়ক এ গে, গিয়ক ই এ গিয়ে, গিয়ক ওয়া গো আ, গিয়ক গো এ, না, গোয়ে না, হবে গো ওয়ে। ও এ, হবে হচ্ছে গো আ, না, আ হলো কেন? গিয়ক গোয়ে। গো এ, হ্যাঁ। গিয়ক ও এ, হবে হচ্ছে গো এ, ভেঙে ভেঙে গিয়ক আসতেছে। এই ভেঙে ভেঙে উচ্চারণ করলে কিন্তু শ্রুতিকটু, মানে শুনতে কষ্ট। আপনি হয়তো বা প্রথম প্রথম ইয়ে করতে পারেন, কিন্তু আপনাকে স্মুথলি পড়তে হবে। লাইক দেখেন, গিয়ক ইয়ে, গিয়ে, তারপরে গিয়ক ওয়া, গোয়া, গিয়ক ওয়া, গোয়া, এভাবে করে আপনাকে একসাথে পড়তে হবে। তারপর গিয়ক ওয়ে, গোয়ে। ঠিক আছে? জি ভাইয়া, হুম। তারপরে আসলে ভাই এটা প্র্যাকটিস করতে সময় পাইনি। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমি আপনাদেরকে এই ক্লাসটাই 3 দিন ধরে করাবো, কারণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পড়তে থাকেন। গিয়ক উও গুও, গুক উয়ে গুয়ে, গিয়ক উই গুই, গুইক উই গুই। ভেরি গুড। মুজাহিদুল হাত তারপরটা তুলছেন কেন? ভাইয়া আগের মেবি বলতাম। আচ্ছা, মনসুর হাত তুলছেন। সবার কাছে। ভাইয়া আমি তো বইলা ফেলাইছি আগে ভাইয়া। ওকে, তারেকুল নিশাত। জি স্যার, আগে বলছিলাম, আজকে আবার বলবো আর কি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পড়েন, যে পড়তেছিলেন নিয়মটা পড়েন।
নিয়ন এ নে, নিয়ন ইয়ে নিয়ে, নিয়ন এ নে, নিয়ন ইয়ে নিয়ে, নিয়ন ওয়া নোয়া, নিয়ন ওয়ে নোয়ে, নিয়ন ওয়ে নোয়ে, নিয়ন উও নুও, নিয়ন উয়ে নুয়ে, নিয়ন উই নুই, নিয়ন উই নুই। সাব্বাস, মুজাহিদুলের একদম পারফেক্ট হয়েছে। এরপর একজন পড়েন। ভাইয়া হুম, স্যার আমি তো আগের বারে আগের বারে বলছিলাম একবার, এখন হচ্ছে আমার একটু কাজ ছিল তো, ক্লাস কি এটার মানে জিজ্ঞেস করার পরে কি আরো কিছু পড়াবেন? আমার একটু বাইরে যাওয়া লাগতো। না 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 না, আমরা আজকে এটাই পড়বো, এটা দিয়ে শেষ করে দেবো। আর 7 মিনিট আছে তো, বেশি যাবো না। আচ্ছা 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 ভাই, তাহলে কি আমি মানে হচ্ছে লিফট দিলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্র্যাকটিস করেন বেশি বেশি। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ঠিক আসসালাম। আছে ভাই। স্যার স্যার বলছি আমি, মুজাহিদুল ভাই এখন বলবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি দেখতেছি তো, আমি আপাতত নাম দেখতেছি না, এখানে দেখতেছি কার সাউন্ড অন। আচ্ছা ঠিক আছে, মুজাহিদুল পড়েন। দ্বিগুদ এ দে, দ্বিগুদ ইয়ে দিয়ে, দ্বিগুদ এ দে, দ্বিগুদ ইয়ে দিয়ে, দ্বিগুদ এয়া দেয়া, আ, 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 দ্বিগুদ এক, এ এ আর কোথায় আসলো? দিগুত ওয়া। ও সরি সরি সরি, দ্বিগুদ ওয়া দোয়া, দ্বিগুদ দোয়ে ওয়ে হ্যাঁ দোয়ে, হ্যাঁ, দ্বিগুদ ওয়ে দোয়ে, দ্বিগুদ উই উও। না দ্বিগুদ উও দুও, দ্বিগুদ উয়ে দুয়ে, দ্বিগুদ উই দুই, দ্বিগুদ উই দুই। সাব্বাস। এরপরে ভাই আমি পড়ি, পড়েন, কোনটা পড়বো? লাইন বাই পড়ে যান, রিওলটা পড়েন। রিউল এ রে, রিউল ইয়ে রিয়ে, রিউল এ রে, রিউল ইয়ে রিয়ে, রিউল ওয়া রোয়া, রিউল ওয়ে রুয়ে, রিউল ইয়ে রিয়ে, আ, 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 রিউল আ, ও আ, 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 রো, ইয়ে কোথায় পেলেন? রিউল ওয়ে সরি, রিউল ওয়ে, রিউল হ্যাঁ, ওয়ে রুয়ে, রিউল উই আ রুই, আ আ আ, রিউল উই উও। এই রুই। এই, ও এর পরে কোথায় চলে গেলেন? ও এর পরে উও তো বললেন না, উও উয়ে এগুলো তো বললেন না। আচ্ছা, রিউল ও রিউল ও রো, রিউল ওয়ে রুয়ে, রিউল উই রুই, রিউল উই রুই। সাব্বাস। হুম, আরেকজন। জি ভাই, আমি বলি। ওকে। জি, মিয়ম এ মে, মিয়ম ইয়ে মিয়ে, মিয়ম এ মে, মিয়ম ইয়ে মিয়ে, মিয়ম উয়া মোয়া, মিয়ম ওয়ে মোয়ে, মিয়ম উয়ে মোয়ে, মিয়ম উয় মো, মিয়ম উয়ে মুয়ে, মিয়ম উই মুই, মিয়ম উই মুই। সাব্বাস। এরপরে জন। আমি বলি ভাইয়া। ভাইয়া আমি বলবো। আচ্ছা, যে আগে বলছেন তিনি বলেন। মিয়ম এ মে, মিয়ম বিয়প ইয়ে, বিয়প। ও সরি, হ্যাঁ বিয়প, বিয়প এ বে, বিয়প ইয়ে বিয়ে, বিয়প এ বে, বিয়প ইয়ে বিয়ে, বিয়প দেখেন ওয়া দেখেন দেখেন বোয়া। দেখেন, মনসুর, আপনার ইয়ে আর ইয়ে দুইটা কিন্তু সেম হয়ে গেছে, উচ্চারণ কিন্তু জি সেম ভাইয়া। হয়ে গেছে, দুইটা উচ্চারণই আপনি সেম ভাবে উচ্চারণ করছেন। ওটা হচ্ছে ইয়ে, এটা ইয়ে, বিয়প ইয়ে বিয়ে, আর প্রথমটা হচ্ছে বিয়প ইয়ে বিয়ে। জি আবার বলি, হ্যাঁ, বিয়প এ বে, বিয়প ইয়ে বিয়ে, বিয়প এ এই যে বে, বিয়ে, বিয়প। এই যে ইয়ে বললেন, বিয়ে বললেন, বিয়েটা খুব হালকা হয়ে গেল না, একটু বিয়ে চাপ দিতে হবে। জি ভাইয়া। হুম, বিয়প এ বে, বিয়প ইয়ে বিয়ে, বিয়প এ বে, বিয়প ইয়ে বিয়ে, দুইটাই বিয়প ওয়া চারটেই সেম হয়ে বোয়া। গেছে। মনসুর, এই চারটা আপনার সেম হয়ে গেছে, প্রথম দুইটা কিন্তু চাপ দিয়ে পড়তে হবে, পরের দুইটা হালকা ভাবে পড়তে হবে, আপনি যেভাবে পড়তেছেন। আচ্ছা ঠিক আছে, সামনে আগান, আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে। জি ভাইয়া, লাস্ট লাস্ট। আচ্ছা, বিয়প এ বে, বিয়প ইয়ে
বিয়ে বিয়প এ বে বিয়প ইয়ে বিয়ে ভেরি গুড। বিয়প ওয়া বোয়া বিয়প ওয়ে বোয়ে বিয়প ওয়ে বোয়ে বিয়প উয় বুয় বিয়প উয়ে বুয়ে বিয়প উই বুই বিয়প উই বুই সাব্বাস, এই তো হয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপে যা দিচ্ছেন আমি কিন্তু এখন দেখতে পারতেছি না, আমি ক্লাস শেষে তখন দেখবো না। হ্যাঁ, এরপর আরেকজন। ভাই আমি বলবো ওকে, আমি বলবো পড়েন। সিয়ত এ এটা সিয়ত না স্যা কিন্তু, এটা সিয়ত এই ইয়ে আপনারা এটা কিন্তু ভুল করতেছেন, এটা সিয়ত না, এটা শিয়ত। শিয়ত, সিয়ত হ্যাঁ, আচ্ছা। উচ্চারণ এস এর মতো কিন্তু নাম সিয়ত হচ্ছে শিয়ত। হুম, সিয়ত এ শিয়ে সিয়ত ইয়ে শিয়ে সিয়ত এ সে সিয়ত ইয়ে শিয়ে সিয়ত ওয়া শোয়া সিয়ত ওয়ে শোয়ে সিয়ত ওয়ে শোয়ে সিয়ত উও শুও সিয়ত উয়ে শুয়ে সিয়ত উই শুই সিয়ত উই শুই ভেরি গুড। এরপর আরেকজন, ভাইয়া আমি বলি বলেন। ইয়ং এ এ ইয়ং ইয়ে ইয়ে ইয়ং এ ইয়ং এ ইয়ং ইয়ে ইয়ে ইয়ং ওয়া ওয়া ইয়ং ওয়ে ওয়ে ইয়ং ওয়ে ওয়ে ইয়ং ওয়ে উও না না, উও, হ্যাঁ, উও ইয়ং ইয়ং উও উও ইয়ং ওয়ে ওয়ে ইয়ং উই উই ইয়ং উই উই সাব্বাস, ভেরি গুড। আর কেউ বাকি আছেন? আচ্ছা, ভেরি গুড, আপনাদের পড়া সুন্দর হয়েছে। আমরা এটা নিয়ে আরেকদিন আমরা ক্লাস করব আগামী রবিবার। তবে আপনাদের জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারির শব্দার্থের কিছু শিট আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনাদের কাজ হবে এই যে আপনাদেরকে শিটটা আমি দিচ্ছি, আমি কিন্তু বারবার বলতেছি আগামী 1 মাস, অর্থাৎ আমাদের যে আমরা যে আগামী 1 মাস এই বেসিক এবং অন্যান্য পড়াশোনা করব, এর মধ্যে এইটা প্র্যাকটিস চালায় যাবেন। পড়তে বসলেই আগে আপনি এই চার্টটাকে এক দফা রিভিশন দিয়ে এরপরে পড়তে বসবেন। যাই করবেন এটাকে রিভিশন দিয়ে দেবেন, চোখের সামনে যদি অল টাইম থাকে, যাতে দেখার সাথে সাথে আপনার চোখে ভাইসা উঠে এটা উচ্চারণ কি হবে, দ্বিতীয়বার যাতে চিন্তা করতে না হয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমি শব্দ তো দিয়ে দেবো, আপনারা এগুলার বাংলা উচ্চারণ লেখে লেখে আমাকে পাঠাবেন, আমি কারেকশন করে দেব। আমি কথা বুঝতে পারছি? ভেরি গুড।